আল্লাহ ফিরত পাঠান, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। আল্লাহ চিৎকার দিয়া বলবে কাল্লা, আর কোনোদিন সম্ভব না। ভালোবাসা এতটুকু দিছিলাম, সৃষ্টির ভিতরে কাউকে দিইনি, সবগুলাই যেন উঠায় তোকে দিয়া দিছি, আর কাউকে দিইনি। সত্য এটাই। হুজুররা আমার সাথে একমত হবে, জিবরিল আলাইহিস সালাম হাফেজ, ঠিক না? যদি কেউ বলে প্রমাণ, হাফেজ না? হাফেজ যদি হাফেজ না হইতেন, উনি প্রতি রমজানে আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতেন কি করে, ঠিক না? হ্যাঁ, দাওয়ার করতেন তো। উনি কি আমাদের কোরআন শরীফ নিয়ে দেখে দেখে দাওয়ার করতেন নাকি? আল্লাহ রসুল থেকে শুনতেন, আল্লাহ রসুলকে শুনাইতেন, দুইজনে মিলাইতেন, কোনো ব্যবধান তো হইতেছে না। উনিও তো হাফেজ ছিলেন, ঠিক না? কিন্তু হাফেজকে যেই ঘর বাড়ি আল্লাহ দিবে, ওনাকে দিবে কিনা জিজ্ঞেস করেন। সৌভাগ্যবান ওই সমস্ত মানুষ, মা বাবা যাদের সন্তান হাফেজ। ইন্না ফিল জান্নাতি লানাহরা, শুধু আমাদের ঢাকা শহরে হাতির ঝিল নাই, জান্নাতও একটা লেক আছে। শুধু বঙ্গভবনের পাশেই লেক নাই, শুধু ধানমন্ডি গুলশানি লেক নাই, আরও লেক আছে ঢাকা শহরে, ঠিক না? জান্নাতও একটা লেক আছে, ইউকালু লাহু রাইয়ান ফিহি মদিনাতুম মিন মারজান। ওইখানে একটা শহর বানায় দিবে আল্লাহ হাফেজকে, মদিনাতুম মিন মারজান, পাথর দ্বারা। লাহু ৭০,০০০ বাবান, ওটা ৭০,০০০ গেট হবে। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা হবে। হাদা লি হাফিজিল কুরআন, এটা হাফেজে কোরআনকে আল্লাহ গিফট দিবে, গিফট। প্রত্যেক গেটে যখন যাবে তো ৭০,০০০ ফেরেশতা গার্ড অফ অনার দিবে, আর প্রত্যেকে তাকে উপটকুন দিবে আর বলবে হাদা কেরামাতান লিল কুরআন, এটা কোরআনের কেরামত স্বরূপ তোমাকে দেওয়া হলো। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে, ৪৯০ কোটি ফেরেশতা তাকে গার্ড অব অনার দিবে। শুধু শুধু হুজুররা পাগল হয় নাই। আপনারা তো বলেন আমরা ধর্ম ব্যবসা করি, ঠিক না? ধর্ম ব্যবসা যদি করতাম, যুক্তিসঙ্গত কথা আপনাদেরকে আমি জিগাইতে চাইতেছি, উঠাউঠি করেন না, আমি ৬০ জায়গায় চলে আসছি। যুক্তিসঙ্গত কথা, ঢাকা শহরে অটো চালাইলে কয় টাকা পাওয়া যায়? হ্যাঁ, রিক্সা চালাইলে ১,০০০, ঠিক না? মেনা নিলাম, মাসে কয় হাজার? বাংলাদেশের ঢাকা শহরের কয়জন ইমামের বেতন ৩০,০০০ আছে বলেন? কয়জন মাদ্রাসার ওস্তাদের বেতন ৩০,০০০ আছে? ব্যবসা কাকে বলে? লাভ যেদিকে দেখে ওইদিকেই ঝাঁপ দেয়, ঠিক না? ব্যবসা কাকে বলে? যেদিকে লাভ দেখে ওইদিকেই ঝাঁপ দেয়, ঠিক না? ৩০,০০০ তো কামান যায়, এখানে তো ১৫,০০০ পায়া বসে আছে। তাহলে অটো কেন চালায় না? অটো চালাইতে অক্সফোর্ডের ডিগ্রি লাগে না ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স লাগে না ২ বছর যে কোনোখানে ট্রেনিং নিতে হয়? অটো চালাইলে ইজ্জত চলে যাবে? হালাল রুচিতে কোনো ইজ্জত যায় না, কোনো ইজ্জত যায় না। আপনি ছোট চোখে দেখতে পারেন, তাতে কিছু আসে যায় না। রিক্সা চালানেওয়ালা যদি ভাবে যে আল্লাহর কাছে পরিচয় কতটুকু আমার, আজকে যদি ভাবে, আর ওই অনুযায়ী বেশি দিতে হবে না। আমি তো বলি ৩২, একটু আগে বলছিলাম, যদি শুধু ৩২ মিনিট ডেলি আল্লাহ দিয়া দেয়, আল্লাহকে দিয়া দেয়, ও সারাদিন পরে ঘরে ঢুকবে তো কসম খোদার রব্বে কাবার কসম, ও এরকম ঘরে ঢুকবে যেরকম ওর মা ওকে এই মুহূর্ত জন্ম দিল, নিষ্পাপ। হাদিসে কুদসি আছে, ও নিষ্পাপ ঘরে ঢুকবে। আপনারা বলেন ধর্ম ব্যবসা করে ১৫,০০০ টাকায় তাহলে পড়ে আছে কেন? অটো চালায় না কেন? ৫,০০০, ৭,০০০, ১০,০০০ টাকা বেতনে পড়ে আছে কেন? দায়িত্ব কাঁধে, এই জন্য পড়ে আছে, নাহলে পড়া থাকতো না। ও কিছু বুঝা পড়ে আছে। আপনি যেরকম কিছু বুঝা দৌড়াইতেছেন, ও কিছু বুঝা পড়ে আছে। এত চক্রাঙ্গানি, এত কিছু সয়া পড়ে আছে। নাইলে বাংলাদেশটা নড়তো চড়তো আর পড়তো না, এরকম কোনোদিন হতো না। 7.8 ভূমিকম্প বাংলাদেশও দেখছিল, মনে আছে না? ভুলে গেছেন? 2013 31st নাইটের পরের দিন রাষ্ট্র 5টা 5 বা 15-তে 7.8 যে ভূমিকম্প তুর্কিতে আসছে, আলহামদুলিল্লাহ আমাদের দেশে
একটা মাটির ঘরেও একটা সুতার দাগ দিয়া যেতে পারে না। মাটির বিল্ডিং তো বিল্ডিং, কেন জানেন? এই 30,000-এর উপরে হেফজোখানা রাত্র 4টার সময় ওঠে। 30,000 হেফজোখানার ওস্তাদরা রাত্র 4টার আগে ওঠে, আল্লাহর কালাম পড়ে আর পড়ায়। আর হক্কানি আলেমরা আল্লাহওয়ালারা রাত্রে সেজদায় পড়া এই সাদা লাল সবুজের এই ছোট্ট পরিধিটাকে এক আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাইকা দেয়, যার কারণে এটা নড়ে চড়ে পড়ে না। ভূমিকম্প কম আসে না। ডিসেম্বরও 6.1 আসছিল। বাংলাদেশে 99 জন জানে না ভূমিকম্প আসছে। ওইটাও ঠিক ফজরের জামাত দাঁড়ায় তখন আসছিল। আপনারা তো বইলা বেড়ান এরা ধর্ম ব্যবসা করে। খোদার ওয়াস্তে পায়ে হাত রাখি, এমন আঙ্গুল আমাদের দিকে উঠায় না। হইতে পারে আল্লাহ সইতে নাও পারে। 2 দিনের ব্যবধানে কিন্তু 2টা ভূমিকম্প বাংলাদেশে চলে আসছে। একটা সিলেটে, একটা টেকনাফে। একটা 4.3 ছিল, একটা 4.1 ছিল। 2টা কিন্তু 2 মাথা। সিলেটও 1 মাথা, টেকনাফও 1 মাথা। হ্যাঁ, জানেন না? জানেন না? হ্যাঁ, খোদারা আসেন আজকে একটু ভাবি। বেশি দিতে হবে না আল্লাহকে, আল্লাহ ভালোবাসে। যদি 32 মিনিট আল্লাহকে দিয়া দেই আর ডেলি একটু ভাবি যে আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু, ভাবনা বিকাশ ঘটাবে। ভাববেন রাস্তা আপনার সামনে খুলে আসবে, কিন্তু আমি রাস্তা দেখাইয়া দিতেছি। কি ভাববেন? ভাববেন? হ্যাঁ, ওয়াদা? 32 মিনিট আল্লাহকে ডেলি দিবেন। 32 রাকাত নামাজ পড়তে 32 মিনিটের বেশি লাগে না। কি রাজি? দেখি কে কে। হ্যাঁ, নামান নামান নামান, নামাজ করেন, নামাজ করেন না, মনোযোগ দিয়ে শোনেন। আর সর্বশেষ বাবার পরে আপনি যদি ভাবেন তাহলে ইনশাআল্লাহ বিকাশ ঘটবে। যদি নাও ঘটে তো আমি রাস্তা দেখায় দিয়া যাইতেছি। হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে নিজেকে যত বেশি পারেন, জলদি পারেন, নিজেকে সংযুক্ত করেন। হক্কানি আলেমদের সাথে সংযুক্ত করেন, নিজেকে আল্লাহওয়ালাদের সাথে সংযুক্ত করেন। তাইলে ইনশাআল্লাহ রাস্তা আপনার সামনে খোলা চলে আসবে। চলে তো যাব, দুনিয়ার থেকে কিনিয়া যাব, এটা তো সত্য, চোখে দেখতেছি। কিন্তু এর পিছনেও আরেকটা নেওয়ার আছে। এই জন্যই যেই ঘরে লাশ হয়, কেউ মারা যায়, তা একটা ফেরেশতা চিৎকার দিয়া বলে জাহাবাতিল আমওয়াল, এই ব্যক্তির সমস্ত অর্জন হাতছাড়া। নিয়া কি যাবে তা তোমাদের চোখের সামনে। বাকিয়াতিল আমাল, সঙ্গে শুধু আমল যাবে। খায়রা ফা খায়রা, ভালো যদি হয় তো সে ভালো পাবে। সাররা ফা সাররা, খারাপ যদি হয় তো একাই ভোগ করতে হবে। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরের পাশ দিয়া যখন মানুষ যায় তো 2টা হুকুম। কবরের পাশ দিয়া যখন কেউ যায় তো মুসলমানকে হুকুম দিছেন, কিতাবে হাদিসে আলেম মনীষীরা হুকুম দিছেন, যখন যাও তো একটু স্লো কইরা হইলেও একবার সুবহানাল্লাহ পড়া কবরবাসীকে দিয়া যায়। একবার সুবহানাল্লাহ পড়া হইলেও কবরবাসীকে দিয়া যায়, কেন এরা বড় অসহায় আছে, বড়। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তোমরা যাও তো কবরওয়ালারা চিৎকার দিয়া বলে, ইন্তাকালনা মিন দারিল